সংস্কারের অভাবে বেহাল রাস্তা, যেখানে সেখানে ছোট বড় গর্ত, আর সেই গর্তে পড়ে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। গ্রাম বা মফস্বল নয়, খোদ শহর পুরুলিয়ায় এমন অভিযোগে পৌরসভার কাজকর্ম নিয়ে উঠছে প্রশ্ন। পুরুলিয়া শহরের 4 ও 5 নম্বর ওয়ার্ডে পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে ভাটবাঁধ মোড় পর্যন্ত মিশন রোডে এই বেহাল রাস্তার জন্য বিপাকে পড়েছেন বাসিন্দারা। গোটা রাস্তা খানাখন্দ ভরা। বর্ষার সময় সেই রাস্তা আরও বিপজ্জনক হয়ে পড়ছে। যখন তখন পাল্টি খাচ্ছে যাত্রী বোঝাই টোটো, ছোট গাড়ি। বিশেষ করে ওই রাস্তা একাধিক স্কুল, ব্লক কার্যালয়, বাস ডিপো সহ পুলিশ লাইন রয়েছে। প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করেন। অথচ এত গুরুত্বপূর্ণ রাস্তা হলেই এই রাস্তা সংস্কারের অভাবে কার্যত নরক হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক। স্থানীয়দের এই অভিযোগকে সমর্থন দিয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভাস দাস। এই অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর চন্দন চক্রবর্তীর। পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ওই রাস্তা সংস্কার নয়, নতুন করে তৈরি করতে হবে। দ্রুত রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হবে বলে দাবি তার। এক্ষেত্রে কবে এই রাস্তা সংস্কার করা হয়, সেই দিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ। স্কুল বাচ্চাকে নিয়ে যাই। এই যে ভাঙা রাস্তা রয়েছে, তো ভয় লাগে না যাতায়াত করতে এখানে? ভয় তো লাগেই, কিন্তু ওর মধ্যে তো বেরাতে হবে, তো যাতায়াত তো করতে হবে। কত অসুবিধা হয় আপনাদের এই রাস্তায়? অনেকেই অসুবিধা, গাড়া জোড়া এসব টায়ার ফায়ার খুলে যাবে। এই রাস্তাটা আমাদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়। এখানে তো আমরা প্রায় টোটো ফোটো চালাই বা বাইক নিয়ে কোনো কাজের জন্য যাতায়াত করি, খুব সমস্যার মধ্যে পড়ি। সামনে স্কুল বাচ্চা ছেলেমেয়েরা অনেক সমস্যার মধ্যে পড়ে। ব্লক যাওয়া আসা, এখান থেকে আমরা সব সময়, সামনে পুলিশ অফিস আছে, ব্লক আছে, বিএলআরও আছে, এজিপিএন আছে, কিন্তু তাই কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যাতায়াতের জন্য খুবই সমস্যার মধ্যে। তারপর তো বর্ষাকালে আপনারা তো দেখতেই পাচ্ছেন, বর্ষাকালে যেরকম আমাদের এখানে গর্ত টর্ত হয়ে আছে, তাতে যাতায়াতের জন্য খুবই সমস্যার মধ্যে পড়ি। এটা নিয়ে আমরা চেয়ারম্যানকে বলেছি, চিঠি করেছিলাম। চেয়ারম্যান বলেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। এখন এইমাত্র আমি মিউনিসিপ্যালিটি থেকে এলাম। চেয়ারম্যান বললো যে ঠিক আছে, আপনারা যান, আমি লোক পাঠাচ্ছি, ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, দেখে নিয়ে ওরা কি রিপোর্ট দিচ্ছে, তারপরে আমরা একটা প্রসেস করব। আর অলরেডি মানে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, ওনাকে অনুমতি দিয়ে দিয়েছে যে টেন্ডার করার জন্য রাস্তাটা। বিষয়টার সঙ্গে আমি একমত, এবং চেয়ারম্যানকে আমরা বারবার বলেছি, এবং অলরেডি ডিএমকেও এটা জানানো হয়েছে। কারণ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড, এবং এটার সঙ্গে পঞ্চায়েতের একটা যোগাযোগ আছে, এবং এসবিএসটিসি, বেলগুমা পুলিশ লাইন, 3 থেকে 4টা স্কুল। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন, আমি অলরেডি চেয়ারম্যানকে একটা চিঠিও করেছিলাম এই রাস্তার অবস্থা নিয়ে। তো অলরেডি চেয়ারম্যান আজকে আমার সঙ্গে কথা হলো, আমার সঙ্গে চন্দনও ছিল, এই পাশে 4 নম্বর ওয়ার্ডেরই। আপনার সঙ্গে আমি একমত, সহমত, এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে, এবং সবাই বিষয়টা জানে যে আমরা বসে আছি, এমন কোনো ব্যাপার নাই। কিন্তু বর্ষা এসে গেছে, এ সময় পিচের কাজ করা যাবে না। তো আমরা দেখছি যে অলঙ্গিনাগা মোড়ে যে ফ্লাই ইট দিয়ে যেমন করা হয়েছে, অলরেডি সে নিয়ে আমি আলোচনা করেছি। আমরা আশা করছি কাল পরশুর মধ্যে প্রসেস চালু করব। অলরেডি আরএসপি পোর্টালে আমরা টেন্ডার প্রসেস করার জন্য আমরা এমইডি থেকে কলকাতা অফিসে পাঠিয়ে দেওয়া। না, ওই রাস্তাটি আমরা মাঝে মধ্যেই রিপেয়ারিং করেছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি, রিপেয়ারিংয়ে ওই রাস্তাটা থাকছে না। আমাদের পুরো রাস্তাটা পরিষ্কার করে, ফ্রেশ করে, নতুন করে করতে হবে। এখন আপনারা জানেন যে কোনো সরকারি কাজেই এখন ফিনান্সিয়াল অ্যাপ্রুভ নিতে হয়। 1 লাখ টাকার উপরে গেলে টেন্ডারে যেতে হয়। তো তার প্রসেসে আমাদের আছে, এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভে পাঠানো হয়। এই রাস্তাটা বহুদিন আগেই আমরা পথশ্রীতে দিয়েছিলাম, ভেবেছিলাম ওই ফান্ড থেকে টাকা পেয়ে যাব, কিন্তু পথশ্রীর এখনো পর্যন্ত কোনো ফান্ড অ্যালটমেন্ট হয়নি। আমরা বাধ্য হয়ে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ইউডিএম এর ডিপার্টমেন্টে পাঠিয়েছি। আমি ডিএমকেও চিঠি লিখেছিলাম যে ডিএম এর ওখান থেকে যদি কোনো ফান্ড দিয়ে করে দেয়। উনি আমাদেরকেই আবার ডিপার্টমেন্টকেই চিঠি লিখে দিয়েছেন, সেই চিঠি আবার আমাদের কাছেই কপি চলে এসছে। মানে আমাদের পৌরসভার যাবতীয় কাজ আমাদের ডিপার্টমেন্ট থেকেই করতে হবে, এটাই মোদ্দা কথা প্রশাসনের। সেই জন্য আমরা ডিপার্টমেন্টের যে আমাদের সিস্টেম হচ্ছে আরএসপি পোর্টাল, সেই পোর্টালে আপলোড করেছি। আমরা টেন্ডারে নিয়ে যাচ্ছি, আমরা টেন্ডার কমপ্লিট হলেই কাজটা স্টার্ট।